ঘুল, যারা দিনের বেলা মানুষের ভেষ ধরে ঘুরে বেড়ায় আর রাত হলেই মানুষদেরকে শিকার করে, তারা শুধুমাত্র মানুষের মাংস খেয়েই বেঁচে থাকে। মানুষ ছাড়া আর কোনো খাবারই তারা খেতে পারে না, অর্থাৎ তারা হলো নরপিশাচ। সাধারণ মানুষ ঘুলদের ভয়ে আতঙ্কিত, কারণ ঘুলরা মানুষদের সাথে এমনভাবে মিশে থাকে যাতে কোনোভাবেই বোঝার উপায় থাকে না কে মানুষ আর কে ঘুল। মুভির শুরুতে আমরা কানেকি নামের একজন কলেজ ছাত্রের সাথে পরিচিত হই। কানেকি একজন পড়ুয়া ছেলে, সে বই পড়ছিল। তখন তার সবচেয়ে কাছের বন্ধু হিরে তাকে একটা নিউজ দেখায়, শহরে আবারও একটা ঘুল অ্যাটাক হয়েছে। ঘুলরা একজন মানুষকে হত্যা করে খেয়ে ফেলেছে। হিরে মজা করে বলে কানেকিকে খেতে ঘুলদের 1 সেকেন্ডও সময় লাগবে না, ঘুলরা তো তাদের আশেপাশেই থাকে, হতে পারে সেও একজন ঘুল। কানেকি তাদের এই কলেজের একটা মেয়ে রিজকে অনেক পছন্দ করত। কানেকির বন্ধু কানেকিকে রিজের সাথে কথা বলার জন্য উৎসাহিত করে। এরপর একদিন কানেকি আর রিজ ডেটে যায়। কানেকি তার মনের কথা রিজকে জানায়। রিজ বলে সে নিজেও কানেকিকে অনেকদিন ধরেই পছন্দ করে। তখনই তৌকা নামের একটা মেয়ে দূর থেকে তাদের উপর কোনো কারণে নজর রাখে। ডেট শেষে রাতের বেলা তারা একসাথে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে তারা একটা নির্জন জায়গায় চলে আসে। রিজ কানেকিকে প্রপোজ করে জড়িয়ে ধরে। কানেকি তো এতে অনেক খুশি হয়ে যায়, তবে কানেকির খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে রিজ কানেকির কাঁধে কামড় বসিয়ে দেয়। প্রচণ্ড ব্যথায় কানেকি চিৎকার করে ওঠে। তবে রিজ কানেকির কাঁধ থেকে খুবলে নেওয়া মাংস খুব মজা করে খেতে শুরু করে। রিজ বলে কানেকির মাংস অনেক টেস্টি। সাথে সাথে রিজের 2 চোখ লাল হয়ে যায় আর রিজ তার ভয়ানক ঘুল রূপ ধারণ করে। প্রচণ্ড ভয় পেয়ে কানাকি পালানোর চেষ্টা করে, কিন্তু আহত হওয়ায় সে এখন হাঁটতেও পারছে না। রিজ তার বডি থেকে বের হয়ে আসা টেন্টিকলস কানাকির পেটে ঢুকিয়ে দেয়। কানাকির মুখ থেকে রক্ত বের হয়ে আসলে রিজ সেই রক্ত শুষে খেতে শুরু করে। কানাকি মনে মনে ভাবে তার সাথে কেন এমন হলো। তখনই হঠাৎ উপর থেকে কনস্ট্রাকশনের কিছু ভারী লোহা রিজের উপর পড়ে। এতে রিজ মারা যায় আর কানেকি কোনো মতে বেঁচে যায়, তবে সে সেন্সলেস হয়ে যায়। কিছুদিন পর হাসপাতালে কানেকির সেন্স ফিরে আসে। ডাক্তার জানায় কানেকি মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিল, যার কারণে তার কিছু অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ইমার্জেন্সি অবস্থায় অন্য কোথাও অর্গান পাওয়া যাচ্ছিল না, তাই ডাক্তাররা ঘটনাস্থল থেকে পাওয়া রিজ নামের সেই মেয়েটার বডি থেকে অর্গান নিয়ে কানেকির বডিতে স্থাপন করেছে। কিন্তু রিজ তো কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একটা ঘুল। এরপর আমরা সরকারের তৈরি করা ঘুল হান্টার টিমের 2 জন এজেন্টকে দেখতে পাই। একজনের নাম মাডো আর অন্যজন এমন। তারা একটা ঘুলকে হত্যা করে ঘুলটার বডি ইনভেস্টিগেশন করছে। ঘুলের হাত থেকে তারা একটা রিং খুঁজে পায়। এই ঘুল একজন অফিসারকে হত্যা করেছিল। রিংয়ের ইনফরমেশন নিয়ে তারা জানতে পারে এটা একটা কাস্টম মেড রিং, একই ধরনের তবে ভিন্ন সাইজের 2টা রিং অর্ডার করা হয়েছিল। তার মানে অন্য রিংটা সেই ঘুলের ওয়াইফের ছিল। তারা ঘুলের টি শার্টে কিছু ফাইবার খুঁজে পেয়েছে, এটাই তাদের একমাত্র ক্লু। অন্যদিকে সুস্থ হয়ে ফিরে এসে কানাকি আবারও কলেজে আসে। কানাকি আর তার বন্ধু হিডে ক্যান্টিনে খাবার খেতে যায়। হিডে অনায়াসে সব খাবার খেয়ে ফেললেও কানাকি কোনো কারণে খাবারগুলো খেতে পারছিল না। জোর করে খাওয়ার চেষ্টা করলে তার বমিট হয়ে যায়। বাড়িতে ফিরে এসে ক্ষুধার চোটে সে ফলমূল খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই কোনো কিছু খেতে পারছিল না। যাই খাচ্ছে সাথে সাথেই তা বমিট হয়ে যাচ্ছে। তখন রিজ নামের সেই মেয়েটা কানাকির গলা চেপে ধরে। কানাকি বাঁচার জন্য ছটপট করে, তবে বাস্তবে সেখানে কেউই ছিল না। এরপর কানাকি আয়নাতে তাকিয়ে দেখতে পায় তার একটা চোখ ঘুলদের মতো লাল হয়ে গেছে। মূলত রিজের অর্গান কানাকির বডিতে ট্রান্সপ্লান্ট করায় কানাকি এখন হাফ মানুষ আর হাফ ঘুলে ট্রান্সফর্ম হয়ে গেছে। কানাকি নিজের চেহারা লুকিয়ে রাস্তায় বের হয়ে আসে। রাস্তায় মানুষদেরকে দেখে কানাকি জিহবা লকলক করতে শুরু করে। হঠাৎ করেই তার মানুষের মাংস খাওয়ার অনেক ইচ্ছা হয়। কোনো মতে নিজেকে সামলিয়ে সে একটা অন্ধকার গলিতে ঢুকে যায়। সেখানে দেখতে পায় একটা ঘুল মানুষের মাংস খাচ্ছে। সে কানাকিকে এক টুকরো মাংস খাওয়ার জন্য এগিয়ে দেয়। তখনই অন্য একটা ঘুল এসে এই ঘুলটাকে হত্যা করে ফেলে। সে কানাকির গলা চেপে ধরে বলে এটা তার এরিয়া, এখানে সে ছাড়া অন্য কেউ শিকার করতে পারবে না। সে কানাকিকে মেরে ফেলতে চাইলে একটা মেয়ে ঘুল এসে কানাকিকে বাঁচায়। এটা হচ্ছে সেই তৌকা নামের মেয়েটা যে রিজ আর কানাকির উপর নজর রাখছিল। তৌকা নিজেও একটা ঘুল। তৌকা সেই ঘুলটাকে মেরে তাড়িয়ে দেয়। কানাকিকে ক্ষুধার্ত দেখে তৌকা কানাকিকে একটা হাত খেতে দেয়। এসব দেখে তো কানাকি অনেক ভয় পেয়ে যায়। তৌকার মনে পড়ে সে কানাকিকে রিজের সাথে দেখেছিল। ভয় পেয়ে কানাকি পালিয়ে যায়। কোনো কিছু খেতে না পারায় ক্ষুধার চোটে কানাকি পাগলের মতো হয়ে যায়। সে তৌকাকে খুঁজে বের করে তাকে সাহায্য করতে বলে। সে খেতে পারবে এমন কিছু খাবার দিতে বলে। যদিও সে ঘুল হয়ে গেছে, কিন্তু এখনও সে অর্ধেক মানুষ, যার কারণে সে মানুষের মাংস খেতে পারছে না। আবার অন্য খাবারও তার পেটে থাকছে না।
তৌকা বুঝতে পারে কানাকি একজন মানুষ ছিল। সে নিউজে দেখেছিল রিজের অর্গান কানেকির বডিতে স্থাপন করা হয়েছে, যার কারণে সে ঘুল হয়ে গেছে। কানেকি একসময় মানুষ ছিল, তাই তৌকার কানেকিকে পছন্দ হয় না। সে কানেকির উপর অনেক রেগে যায়। তখন একজন বৃদ্ধ ঘুল মিস্টার ইয়োশিমুরা এসে বলে, ঘুলদেরকে সাহায্য করাই আন্তেইকোর কাজ। মূলত এই ক্যাফের নাম হচ্ছে আন্তেইকো। এখানে কাজ করা সকল স্টাফই ঘুল। ইয়োশিমুরা কানাকিকে কফি খেতে দেয়। কানাকি কফি খেলে দেখতে পায় এবার আর তার বমিট হচ্ছে না। ইয়োশিমুরা বলে ঘুলরা মানুষের মাংস ছাড়া আর কিছু খেতে না পারলেও কফি খেয়ে কিছু সময়ের জন্য ক্ষুধা মেটাতে পারে। সেখানে কানাকি হিনামি আর তার মায়ের সাথে পরিচিত হয়। ইয়োশিমুরা সবাইকে একটা করে মানুষের মাংসের টুকরা দেয়। কানাকি মাংসের প্যাকেট নিয়ে বাড়িতে ফিরে আসে। সে মাংস খাওয়ার চেষ্টা করে। তখনই কেউ একজন তার দরজায় নক করে। দরজা খুলে দেখতে পায় তার বন্ধু হিডে তার জন্য খাবার রেখে গেছে। সাথে একটা নোটে হিডে লিখেছে কানেকির থেকে তার কিছু সাহায্যের প্রয়োজন। কানেকি যেন কলেজে তার সাথে দেখা করে। এরপর কানেকি মানুষের মাংসের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেয়। পরদিন কলেজে গেলে কানেকির সাথে হিডের দেখা হয়। হিডে কানেকিকে নিশিও নামের একজনের সাথে দেখা করাতে নিয়ে যায়। কানেকি দেখতে পায় এটা হচ্ছে সেই ঘুল সেদিন রাতে যার হাত থেকে তোকা তাকে বাঁচিয়েছিল। নিশিও কানাকিকে চিনে ফেলে। হিডে কানাকিকে নিশিওর সাথে পরিচয় করিয়ে দেয়। কথা বলার মাঝেই হঠাৎ করে নিশিও হিডের উপর আক্রমণ করে। হিডের মাথা টেবিলে লেগে হিডে সেন্সলেস হয়ে যায়। নিশিও বলে কানাকি নিশ্চয়ই হিডেকে খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। তারা একসাথে হিডেকে খাবে। সে হিডেকে খাওয়ার জন্য এগিয়ে গেলে কানাকি তাকে বাধা দেয়। এতে নিশিও অনেক রেগে যায়। নিশিও তার ঘুল ফর্মে এসে কানাকির উপর আক্রমণ করে। এরপর সে হিডেকে তার টেন্টিকলস দিয়ে মারার জন্য প্রস্তুতি নেয়। সবচেয়ে কাছের বন্ধুকে এমন অবস্থায় দেখে কানেকি তার ফুল ফর্মে চলে আসে। ব্রিজের মতোই কানেকির দেহ থেকে 3টা টেন্টিকলস বের হয়ে আসে। নিশিও কানেকির সাথে ফাইট করার চেষ্টা করে, তবে কানেকির ঘুল নিশিওর চাইতেও অনেক বেশি শক্তিশালী। নিশিও পালানোর চেষ্টা করলে কানেকি নিশিওকে হত্যা করে ফেলে। এরপর কানেকি তার বন্ধুর কাছে যায়, তবে রক্ত দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে হিডের মুখ থেকে রক্ত শুষে খেতে শুরু করে। তখন তৌকা আর ইয়োমো কানাকিকে নিতে আসে। মিস্টার ইয়োশিমুরা তাদেরকে কানাকিকে নিয়ে যেতে পাঠিয়েছে। সেন্স ফিরে আসলে কানাকি দেখতে পায় সে আন্তেইকোতে আছে। কানাকি হিডের জন্য চিন্তিত হয়ে গেলে ইয়োমো বলে হিডেকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, এখনও তার সেন্স ফিরে আসেনি। কানেকি হিডের কাছে যেতে চাইলে ইয়োমো বলে এখন কানেকি হিডের থেকে দূরে থাকলেই হিডে ভালো থাকবে। মিস্টার ইয়োশিমুরা কানেকিকে বলে কানেকি হচ্ছে একমাত্র ব্যক্তি যে ঘুল আর মানুষ দুই দুনিয়াতেই সমানভাবে এক্সিস্ট করতে পারে। এখানে থেকে তার ঘুলদের দুনিয়া সম্পর্কে জানা দরকার। অন্যদিকে ঘুল হান্টার্সরা রিংয়ের মাধ্যমে ইনভেস্টিগেশন করে একজন সাসপেক্টকে আইডেন্টিফাই করতে পারে, যে হচ্ছে আন্তেইকোতে থাকা বাচ্চা মেয়ে হিনামি। তার মানে যে ঘুলটাকে তারা সেদিন হত্যা করেছিল সে ছিল হিনামির বাবা। কানাকি ঘুলদের জীবনের সাথে মানিয়ে নেওয়ার জন্য আন্তেইকোতেই কাজ করতে শুরু করে। কানেকি দেখতে পায় এখানে ঘুলদের পাশাপাশি মানুষরাও খাবার খেতে আসে। এই ব্যাপারে ইশিমুরাকে জিজ্ঞেস করলে ইশিমুরা বলে বেঁচে থাকার জন্য তাদের মানুষের ব্যাপারে ভালোভাবে জানা প্রয়োজন। কানেকি জিজ্ঞেস করে তারা মানুষের মাংস কিভাবে জোগাড় করে। সেদিন রাতেই ইয়োমো কানেকিকে একটা সুইসাইড পয়েন্টে নিয়ে আসে। এটা এমনই একটা জায়গা যেখানে হতাশাগ্রস্ত মানুষেরা আত্মহত্যা করে। তারা এই ধরনের জায়গা থেকে মৃতদেহ জোগাড় করে নিয়ে যায়। কানেকি আরও কিছুদিন আন্তেইকোতেই কাজ করে কাটিয়ে দেয়। এর মাঝে তারা জানতে পারে ঘুল হান্টার্সরা হিনামির বাবাকে হত্যা করেছে। এখন তারা হিনামি আর তার মাকে হত্যা করার জন্য খুঁজছে, কারণ তাদের কাজই হচ্ছে ঘুলদেরকে খুঁজে হত্যা করা। ইয়োশিমুরা বলে এখন থেকে সবাইকে অনেক সাবধানে থাকতে হবে। কিছুদিনের জন্য হিনামি আর তার মাকে অন্য একটা লোকেশনে শিফট করার সিদ্ধান্ত নেওয়া হয়। কানেকি যখন মানুষদের মাঝে বের হয় তখন তার একটা চোখে পট্টি লাগিয়ে রাখে, কারণ এই চোখটা দেখলে সবাই বুঝে যাবে সে একজন ঘুল। তৌকা কানেকিকে একজন টেইলরের কাছে নিয়ে যায়। এখানে তারা ঘুলদের জন্য স্পেশাল মাস্ক তৈরি করে যাতে মানুষ তাদেরকে চিনতে না পারে। টেইলর কানেকির মাস্কের মেজারমেন্ট নিয়ে নেয়। অন্যদিকে ঘুল হান্টার্সরা হিনামি আর তার মায়ের সকল ডিটেলস খুঁজে বের করে ফেলে। হিনামি কানাকিকে বলে সে তার বাবার কবরের কাছে যেতে চায়। তার বাবা আন্তেইকোর কফি অনেক পছন্দ করত, তাই সে তার বাবার কবরে কিছু কফি বিনস রাখতে চায়। হিনামির ইচ্ছা পূরণ করার জন্য কানেকি একা গিয়ে হিনামির বাবার কবরের উপর বিনসগুলো রেখে আসে। তবে ঘুল হান্টার্সরা আগে থেকেই কবরস্থানে অপেক্ষা করছিল। তারা দূর থেকে কানেকিকে দেখে ফেলে। হিনামি আর তার মা বিদায় নিয়ে ওয়ার্ড 24-এ যাওয়ার জন্য রওনা দেয়। ওয়ার্ড 24 হচ্ছে ঘুলদের জন্য শেষ নিরাপদ রিসোর্ট। পথেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা সাইডে একটা জায়গায় গিয়ে আশ্রয় নেয়। তখনই সেখানে ঘুল হান্টার্স মাডো আর এমন চলে আসে। হিনামির মা বলে এটা সত্যি যে সে আর তার হাজব্যান্ড বেঁচে থাকার জন্য অনেক মানুষকে হত্যা করেছে, তবে হিনামির কোনোই দোষ নেই, তাই হিনামিকে যেন কিছু না করে। সে হিনামির প্রাণ ভিক্ষা চায়। হিনামিকে দূরে পালিয়ে যেতে বলে।
মেয়েকে বাঁচানোর জন্য সে তার ঘুল ফর্মে চলে আসে। কানেকি ছাতা নিয়ে তাদের দিকেই যাচ্ছিল। হিনামি কানাকিকে টেনে তার মায়ের কাছে নিয়ে যায়। তবে কানাকি তো হান্টারদের সাথে লড়াই করতে পারবে না, তাই দূর থেকে দেখা ছাড়া তার আর কিছুই করার থাকে না। মাডো একটা ওয়েপন বের করে, যেটা দেখতে ঘুলদের টেন্টিকলসের মতো। অর্থাৎ তারা যে ঘুলদেরকে হত্যা করেছে সেই সব ঘুলদের টেন্টিকলস দিয়ে ওয়েপন তৈরি করে নিয়েছে। হিনামি আর কানেকির চোখের সামনেই হান্টার্সরা হিনামির মাকে হত্যা করে ফেলে। হিনামি চিৎকার করলে কানেকি হিনামিকে নিয়ে পালিয়ে যায়। প্রচণ্ড রেগে গিয়ে তৌকা হান্টার্সদের উপর আক্রমণ করতে চায়। ইয়োমা বলে এখানে হান্টারদের উপর আক্রমণ করলে তারা আরও হান্টার্স পাঠাবে, তখন তারা বিপদে পড়ে যাবে। তবে তৌকা নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাতের বেলা এমন আর তার একজন সহকর্মী কাজ শেষ করে বাসায় ফেরার সময় তৌকা তাদের উপর আক্রমণ করে। সাথে সাথেই এমনের সহকর্মী মারা যায়। এমনকেও হত্যা করতে যাবে, তখনই মাডো এসে এমনকে বাঁচিয়ে নেয়। মাডোর কাছে ভয়ঙ্কর ওয়েপন থাকার কারণে তৌকা আহত হয়ে পালিয়ে যায়। বন্ধুর মতো সহকর্মীকে হারিয়ে এমনের ঘুলদের উপর রাগ আরও বেশি বেড়ে যায়। তৌকাকে আহত অবস্থায় দেখে কানেকি তাকে সাহায্য করতে চায়, তবে তৌকা কানেকির সাহায্য গ্রহণ করে না। তৌকাকে দেখে কানেকিরও বদলা নেওয়ার ইচ্ছা জাগে, তাই সে তৌকার থেকে ফাইটিং শিখতে চায়। তৌকা কানেকিকে ট্রেনিং দিতে শুরু করে। তৌকার হার্ড ট্রেনিংয়ে কানেকি ধীরে ধীরে স্কিল্ড হয়ে ওঠে। অনেকদিন ট্রেনিং করে নিজেকে শাস্তি দিয়ে কানেকি একসময় তৌকার মতোই একজন ভালো ফাইটার হয়ে যায়। হিউম্যান স্কিলের পাশাপাশি কানেকি তার ঘুল পাওয়ারও কন্ট্রোল করতে শিখে যায়। এরই মাঝে কানেকির মাস্কট রেডি হয়ে যায়। অন্যদিকে হিনামিকে খোঁজার জন্য মাডো একটা প্ল্যান তৈরি করে। সে হিনামির মায়ের একটা কাটা হাত সেই জায়গায় রেখে দেয় যেখানে তাকে হত্যা করেছিল। মায়ের ঘ্রাণ পেয়ে হিনামি দৌড়ে সেখানে ছুটে যায়। তখনই মাডো সেখানে চলে আসে, তবে সে হিনামিকে পালাতে দেয় যাতে হিনামির মাধ্যমে অন্য ঘুলদেরকেও খুঁজে বের করতে পারে। হিনামিকে দেখতে না পেয়ে তৌকা আর কানাকি হিনামিকে খুঁজতে শুরু করে। মাডো এমনকি একটা লোকেশন দিয়ে সেখানে যেতে বলে দেয়। পালাতে পালাতে হিনামি একটা জায়গায় এসে আটকে যায়, তখন তৌকা সেখানে চলে আসে। অন্যদিকে কানাকি এমনের গাড়িতে আক্রমণ করে। গাড়ি উল্টে গিয়ে এমন গাড়িসহ একটা ভবনের ভিতরে ঢুকে যায়। প্রথমবারের মতো আমরা কানাকিকে তার মাস্ক পরতে দেখি। ফাইট করার জন্য এমন একটা হাতিয়ার বের করে। দীর্ঘক্ষণ তাদের মধ্যে ফাইট চলে, আর অন্যদিকে তৌকা আর মাডোর মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এমন বলে ঘুলরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কানেকি বলে ঘুলরা যা করেছে সেটা অন্যায়, তবে হান্টার্সরা ঘুলদের সাথে যা করেছে সেটাও সঠিক না। মানুষদের ঘুলদের সম্পর্কে জানা উচিত। এই বলে কানেকি এমনের ঘাড়ে কামড় দেয়। রক্তের ঘ্রাণ পেয়ে কানেকির মধ্যে ঘুলের শক্তি জেগে উঠতে শুরু করে। সে তার সম্পূর্ণ ঘুল ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। এবার আর এমন কানেকির সাথে পেরে ওঠে না। অন্যদিকে মাডো আর তৌকার ফাইট চলে। এক পর্যায়ে মাডো হিনামির মায়ের বডি থেকে পাওয়া বাটারফ্লাই টেন্টিকলসগুলো বের করে। নিজের মায়ের দেহের অংশ দেখে হিনামির মায়ের কথা মনে পড়ে যায়। সে ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। মাডোর অ্যাটাকে তৌকা অনেক আহত হয়ে যায়। এরপর সে তৌকাকে একের পর এক আঘাত করতে থাকে। যখনই ফাইনাল অ্যাটাক করে তৌকাকে হত্যা করতে যাবে, তখনই মাডোর অস্ত্র ধরা হাতটা কেটে যায়। আমরা দেখতে পাই প্রথমবারের মতো হিনামি তার ঘুল ফর্মে ট্রান্সফর্ম হয়েছে। হিনামির টেন্টিকলসগুলো অন্য ঘুলদের থেকেও অনেক বেশি শক্তিশালী। মাডো আবারও হিনামির দিকে অ্যাটাক করতে গেলে হিনামি মাডোর একটা পা কেটে দেয়। তৌকা মাডোকে হত্যা করতে চাইলে হিনামি বলে মাডোকে হত্যা করলে তার মা ফিরে আসবে না। তবে তৌকা ফাইনালি মাডোকে হত্যা করে ফেলে। অন্যদিকে কানাকি আর এমনের মধ্যে এখনও ফাইট চলছে। এক পর্যায়ে উপর থেকে পড়ে এমন মারাত্মকভাবে আহত হয়ে যায়। তখন কানেকি এমনের দুই হাত আটকে ভয়ঙ্করভাবে হাসতে থাকে, যেন সে পাগল হয়ে গেছে। তবে রক্তের রিফ্লেকশনে নিজের চেহারা দেখে কানেকির হুঁশ ফিরে আসে। কানেকি বলে সে একজন খুনি হতে চায় না। কানেকি এমনকে বলে পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো হয় তাহলে তারা ভুল। কানেকি এমনকে হত্যা না করেই সেখান থেকে চলে যায়। সে তৌকা আর হিনামিকে নিয়ে চলে যেতে শুরু করে। হিনামি বলে সে একজনকে আঘাত করেছে, তার কি বেঁচে থাকার অধিকার আছে? কানেকি বলে তোমার মা হয়তো তোমাকে বেঁচে থাকতেই বলেছিল। ইয়োমো এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়, আর এমন মাডোর ডেড বডি দেখে কান্নায় ভেঙে পড়ে। এর কিছু সময় পর হসপিটালে কানেকির বন্ধু হিডেকে দেখানো হয়। হিডে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। কানেকি ঘুলদের সাথে আবারও আন্তরিকতে কাজ করতে শুরু করে। এখানেই মুভি শেষ হয়। এই মুভির আরও একটা পার্ট আছে। মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সেকেন্ড পার্ট দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক করে পার্ট 2 লিখে কমেন্ট করে দিও। পার্ট 2 এর জন্য 1000 লাইকের টার্গেট রাখছি, তাহলে আমি বুঝতে পারবো তোমরা অনেকেই মুভিটা পছন্দ করেছ। আর খুব দ্রুত সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে যাব। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।